পরে আমরা যদি আমাদের দেশকে নিয়ে ভাবি বা আমাদের সমাজকে নিয়ে ভাবি, তাহলে আমাদের দেশ বা সমাজকে যদি পুনর্গঠন করতে চাই, তাহলে আগে নৈতিক এবং আদর্শিক গঠনটা লাগবে। নৈতিক গঠনটা হবে বেশি দরকার। আমাদের সমাজে যারা আছে, আমাদেরকে ইথিক্স শেখানো হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো নৈতিকতা নাই। আমরা যদি আমাদের সমাজের মানুষের কথা বলি, কোনো মানুষকেই ইসলামিক মূল্যবোধের সাথে গড়ে তোলার যে সিস্টেম, এই সিস্টেমে অভ্যস্ত করা হচ্ছে না বা নাই। খুবই সামান্য কয়েক পার্সেন্ট ব্যক্তি যারা একাডেমিকভাবে মাদ্রাসা শিক্ষার সাথে কানেক্টেড, এরা ব্যতীত ইসলামী শিক্ষার আর অন্য কোনো ওয়ে আমাদের দেশে নাই। যার কারণে যেটা হচ্ছে, মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনৈতিকভাবে গড়ে উঠছে, তার লাইফটাকে সেভাবে গড়ে তোলে। যদি ঢাকার কথা বলে, স্পেশালি ঢাকার একজন গাড়ি চালকের কথা যদি বলেন, দেখেন যে বাংলাদেশের কোনো গাড়ি চালককে কি কোনো নৈতিক প্রশিক্ষণ দেওয়া হয়? এই যে মোড়ে মোড়ে, আজকেও সকালেও ঘুম থেকে উঠেই দেখতেছিলাম যে মোড়ে মোড়ে এখন হলো ইফটিজিং করতেছে, বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হচ্ছে। এটার মূল কারণটা হলো যে একটা মেয়ে মানুষ স্কুলে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে ইফটিজিং করা হচ্ছে। কেন করা হচ্ছে? মূল জায়গাটা হলো যে এই ইথিক্স শেখানো হচ্ছে না, নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। কাজে আমরা যদি আমাদের এই সমাজকে পুনর্গঠন করতে চাই, তাহলে নৈতিক শিক্ষার প্রসার লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী নৈতিকতার সমন্বয়ে মানুষ করার কাজটি করে থাকে। এটাকে যদি আমরা আরো বেশি গুরুত্বের সাথে না দিতে পারি, মানুষদেরকে যদি নৈতিক শিক্ষা না দিতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গায়, এমন কোনো জায়গা নাই, আপনি এমন কোনো সেক্টর বাংলাদেশে দেখাতে পারবেন না যে সেক্টরে এখনো এই মুহূর্তেও পরিবর্তিত টাইমের পরেও দুর্নীতি হচ্ছে না। কোনো না কোনো ভাবে সবাই, কারণ ওই ম্যানগুলো এখনো আছে, ওই ম্যানগুলো এখনো আছে, যে ম্যানগুলো হলো এখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত। কাজে আমাদের সেই নৈতিক এবং ইসলাম যে আদর্শিকভাবে সৌন্দর্য মণ্ডিত একটি জীবন ব্যবস্থা, এই ইসলামের যে আদর্শিক সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আমাদের বেশি ভূমিকা রাখা উচিত। ইসলামের চাইলে সুন্দর আদর্শিক এত সুন্দর আর অন্য কোনো কোথায় পাওয়া যাবে না। এই যে এই বিষয়গুলো যদি আমরা গুরুত্বের সাথে মানুষের কাছে দিতে পারি, তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি যে অবশ্যই আমরা আমাদের সমাজের যে এই সময় এসে পরিবর্তন করা, সেই পরিবর্তনটা আমরা করতে পারবো। দ্বিতীয়ত হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এত ত্রুটি, বা আমাদের জ্ঞানভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল, আমরা এই জায়গায় অনেক পেছনে আছি। যে জ্ঞানভিত্তিক আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা ওইরকম নাই। আমাদের শিক্ষায় এত ত্রুটি, এবং 1813 সাল থেকে নিয়ে, অর্থাৎ ব্রিটিশদের সময় থেকে নিয়েও এখন পর্যন্ত আমাদের যত শিক্ষা কমিশন বা শিক্ষা ব্যবস্থার কথা বলেন, কোনো শিক্ষা ব্যবস্থাই সেই রকম শিক্ষা শাসক শ্রেণী নিয়ে আসতে পারে নাই, যার মাধ্যমে একটা জাতি সমৃদ্ধ হতে পারে, নৈতিকতায় শিক্ষিত হতে পারে, চারিত্রিক সৌন্দর্য কিভাবে বৃদ্ধি পেতে পারে, বা সামগ্রিক মান বৃদ্ধি হতে পারে, এরকম কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে নিয়ে আসে। কাজে শিক্ষা নিয়ে আমাদের জ্ঞানভিত্তিক শিক্ষা এবং আমাদের মানুষ গড়ার জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। এজন্য আমাদের ভূমিকা রাখা উচিত, আপনারা সেই ভূমিকা রাখবেন, এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে। এবং আমি যদি বলি যে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র যে কাঠামো, আমরা এখনো জানি না। এই 5 আগস্টের পরে আমরা অনেক কিছুই জানতে পারি যে রাষ্ট্রের এত জায়গায় আমাদের মানে এনগেজমেন্টের সুযোগ আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায়, একটা জায়গা আপনি সরাসরি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন না এই জায়গাটা এখন আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমরা তো জানি শুধু রাষ্ট্রের কাঠামো না, সরকারের কোনো রাষ্ট্র পরিচালনার কোনো কাঠামো না, এর বাইরের কাঠামোগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে সেই রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে ভূমিকা পালন করতে হবে। আমরা যদি ভূমিকা পালন না করি, আমাদের জনশক্তির যেভাবে সৎ, যোগ্য, দক্ষ, একটা বিষয় আবার বলি, একটু ক্লিয়ার করে বলি, যে আমি এটা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা অন্য যে কোনো দলের কর্মীদের চাইতে শতভাগ দক্ষ এবং যোগ্য।
কিন্তু সেই দক্ষ এবং যোগ্যতাকে প্রপার কাজে লাগানোর যে অপরচুনিটি, এইটা থেকে আমরা বলছি। আর আরেকটা বিষয় আমরা বঞ্চিত হচ্ছি, সেটা হলো যে আমাদের প্রভাবটা সাধারণ মানুষদেরকে রেস করা, সাধারণ মানুষকে কাছে পৌঁছানো বা তাদের প্রতি প্রভাব বিস্তার করা, এই আমাদের প্রভাবটা সেই মানুষগুলাকে প্রভাবিত করে না। এটা হলো আমাদের জন্য একটা জ্ঞান। আমি মনে করি যে এই জায়গায় এখন সুযোগ আছে, 5 আগস্টের পরে এই সুযোগটা তৈরি হয়েছে, আমরা যাতে এই জায়গায় ভূমিকা রাখতে পারি, আপনাদের সেই আহ্বানটা রাখতে চাই। এবং একটা বিষয়